মহিলা? পুরুষ। পুরুষ। কয়জন তারা মোট? মোট কয়জন? 3 জন। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। আচ্ছা আচ্ছা, এই রোগী কি তোদের সাথে কোনো অপরাধ করছে? তোরা কেন লাগছ? কোনো অপরাধ করে নাই। তাহলে লাগছ কেন? কেন লাগছ? ক্ষতি করার জন্য। ক্ষতি করার জন্য? হ্যাঁ, কি ক্ষতি করার জন্য? জোরে বল। কি ক্ষতি করার জন্য? তাকে মেরে ফেলার জন্য। তাকে মেরে ফেলার জন্য। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এরকম চেষ্টা করতেছিস তোরা? কতদিন ধরে? 5 বছর ধরে। 5 বছর ধরে। তারা মোট কয়জন? 3 জন। পুরুষ না মহিলা? পুরুষ। সবাই পুরুষ নেই? হিন্দু না মুসলিম? মুসলিম। হ্যাঁ, মুসলিম। 3 জনই মুসলিম নেই? হ্যাঁ। হ্যাঁ। তাদের কার বয়স কত? তোর বয়স কত? তোর বয়স কত? আমি কি গলা চিপা দেবো? হ্যাঁ, তার কি কি ক্ষতি করতে চাস এই মেয়ের? তাকে মেরে ফেলতে চাই। তাকে মেরে ফেলতে চাস কেন? কি উদ্দেশ্যে? কি কারণে মেরে ফেলতে চাস? জোরের কথা কেন? কেন তাকে মেরে ফেলতে চাই। কেন মেরে ফেলতে চাস? জোরে কর। তাকে মেরে ফেলতে চাই। কেন মেরে ফেলতে চাস সেটা বলছ না কেন? হ্যাঁ, দোষ কি তা? কোনো দোষ নেই। হ্যাঁ, কোনো দোষ নেই। কোনো দোষ নাই। তাহলে কেন তারা মেরে ফেলতে চাস? তার হাজবেন্ড কো? আপনি কেন মেরে ফেলতে চাস? নেই কেন মেরে ফেলতে চাস? মেরে ফেলার জন্য তোরা কি কি করছ তার সাথে? ভয় দেখায়। হ্যাঁ, আর কি করছ? সবসময় ভয় দেখায় তারে। হ্যাঁ, আর কি করছ? আর কি করছ সুযোগ তারে? পেলে মারার চেষ্টা করি। হ্যাঁ, সুযোগ পেলে মারার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, যেমন যেমন কিভাবে? যেমন গলা টিপে ধরতে চাই। গলা টিপে মারতে চাই। আচ্ছা আচ্ছা, আর ধরছে এরকম। আর কি করছ তোরা? মারতে চাই। মেয়ে সবসময় দোয়া দূরত পড়ে থাকে। মেয়েটা দোয়া দরুদ পড়ে থাকে? হ্যাঁ। এই জন্য কি হয়? তাবিজ নেই। হ্যাঁ, মারতে পারি না সহজে। সহজে মারতে পারস না? কোন জায়গা থেকে লাগছিলে তোরা? আমার পুরাতন বাসা থেকে। পুরাতন বাসা থেকে? আচ্ছা আচ্ছা, এই মেয়ের পুরাতন বাসা কি তোরা থাকতেনি? হ্যাঁ। হ্যাঁ, ওখানে আর আসেনি তোদের সদস্য? আর আসেনি রে? না 3 জনই? 3 জনই। 3 জনই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তোরা নিজেরে মুসলিম পরিচয় দিচ্ছিস, আবার রুগীরে মাইরা ফালাবি বলতেছিস, এটা কোন ধরনের কথা? এখন যে তোদেরকে আমি আটকাই দিই, তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি ছুটা যাওয়ার বা তোদেরকে ছুটানোর? আসেনি? না। হ্যাঁ, না। তোদের ক্ষমতা আসেনি রুগীর শরীর থেকে এখন বাইরিয়া যাওয়ার? না। আসেনি রে? না। জোরে বল। না। এই পরিবারে আর কারো কোনো সদস্যের সাথে তোরা লাগছত নি? না। কারোর সাথে লাগস নাই? এই রোগীর হাজবেন্ডের সাথে লাগস নাই? না। হ্যাঁ, সত্য কথা বল। না। হ্যাঁ, উনি তো বলতেছে লাগছ। হ্যাঁ, এর মাধ্যমে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এর মাধ্যমে ফিরে যাচ্ছি আমার। পিটার হাত তুলেনি? কি কয়? এই তোরা নাকি হাত তুলছস তার শরীরে? হ্যাঁ, হ্যাঁ। তো এটা স্বীকার করস না কেন? তোরা মারছ? হ্যাঁ মারছি। আর কি করছ? মারছি। আর কি করছ? আর কিছু করিনি। ওনারা আসছেন কোন জায়গা থেকে? কক্সবাজার থেকে আসছেন, ঠিক আছে। কত ঘন্টা সময় লাগছে? আমরা কালকে নাইট উঠছি গিয়ে আপনার 4টা থেকে। নাইটে উঠছিলেন? না, সন্ধ্যা এই বিকালে 4টা। আর নামছেন কয়টা? 8টায়। সকাল 8টায়। অনেক সময় লাগছে। হ্যাঁ, অনেক 4টা 4 12 ঘন্টা, 5 6 7 8 মানে 16 ঘন্টা লাগছে কক্সবাজার ডাইরেক্ট গাড়ি নিয়ে। হ্যাঁ, ডাইরেক্ট। কয়বার দিছে, ব্রেক দিছে? দিবা। 2বার বিরতি দিছে। দেখছেন অবস্থাটা? মানুষ আসলে যন্ত্রণা যখন একদম মানে সহ্যের বাহিরে চলে যায়, দেয়ালে পিঠ লাগে যায়, তখন কিন্তু মানুষ এত দূর থেকে আসার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, এই শয়তান দিনগুলোকে আমরা কি শাস্তি দিতে পারি একটু সবাই কমেন্ট করে জানান।
ভিডিও দেখছেন, যেভাবে ভিডিও দেখছেন বাস্তবে কি এভাবে পাইছেন? অনেক জায়গায় রুগীদের হাত পা বাইন্ধে ইচ্ছা মতো পিটাইয়া পরে কথা বলা, আমরা কি তারা পিটাইছি? কোনো আঘাত করছি? অনেক জায়গায় রুগীর নাকের মধ্যে সাদা মেডিসিন লাগে আর সাপ দিয়ে ধরে রাখে, অজ্ঞান করে ফেলায়, আমরা এরকম করছি না। যা কিছু করলাম জাস্ট তেলাওয়াত করছি আল্লাহর কোরআন, তাই তো? এই তোরা কি চাস তোদেরকে আমি মাইরে ফেলামনি? তোরা মরতে চাস না বাঁচতে চাস? বাঁচতে চাই। বাঁচতে চাস, তাইলে রুগীরা মারছিস কেন? হ্যাঁ মেরে ফেলাম। হ্যাঁ মেরে ফেলাম। কারে? রুগীরা মাইরে ফেলাবি কেন? রুগী অন্যায় করছে কি তোদের সাথে? অন্যায় করে নাই, মেরে ফেলাম। কেন মাইরা ফেলাবে? কারণ কি? তাইলে এখন মারা আমার সামনে পারবেনি? পারবেনি মারতে? দেখে মারছে আমারে মা পারবেনি? হ্যাঁ না মানুষ না। তাইলে এই যে রুগীর স্বামীর সাথে তোরা বেয়াদবি করছ, পায়ে ধরে মাপছ, পায়ে ধরে মাপছ, মাপছা মাপছা তাড়াতাড়ি। হ্যাঁ লম্বয়া পর, হ্যাঁ বল আমাদেরকে মাফ। হ্যাঁ বলছ না কেন? হ্যাঁ না ছেড়ে দিলে হবে না, ওদেরকে মায়েরা ফেলতে হবে। ওই যাও ওই রোগীর মায়ের কাছে মাপসাও, মানি আপনি ওনার কাছে মাপসাও, ওনাদেরকে কষ্ট দিছো তোমরা, ভাইয়াদের মাপসাও। যাও মেয়ের বাবার পায়ে ধরে মাপসাও, তোমরা মাপসাও, যাও মাপসাও। কয়জনে মাপ চাইতেছ? 3 জনে, ঠিক আছে সোজাও। মাপ দিয়েছেন নি আপনারা? হ্যাঁ এখন কি করবো? ওদেরকে সাইরা দেবো না মাইরা যাইবো? চলে গেলে আবার চলে আসবে, তাদেরকে সাইরা দিলে তো আবার আসবে, তাই না? মুখে বল। এই দেখছেন, ওরা ওদেরকে সাইরা দিলে আবার চলে আসবে। হ্যাঁ ওদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। একটু এদিকে দাঁড়ান, এদিকে রাখেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তানরা এত কষ্ট দিতেছে ভদ্র মহিলাটাকে। হ্যাঁ ওটা তো আল্লাহর উঠান, ওড়ান ওড়ান ওঠান ওঠান। ওঠান এদিকে তাকান, তাকান। আপনার নাম কি? সানিয়া সুলতানা। সানি। সামিয়া সুলতানা। সানি। সনি। সানি। সানি। আচ্ছা আচ্ছা। আপনার বাবার নাম? জয়নাল আবেদিন। আচ্ছা বাসা কোথায়? কক্সবাজার। কক্সবাজার, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যায়। আল্লাহ সাহায্য করে শয়তানগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। কয়টা দেখা যায়? 3টা। 3টা। গলা কাটা না লাগানো? গলা কাটানো। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ তুতু দেন, নিচের দিকে আগুন ধরে যাবেন সময়। আগুন ধরছে? আরো দেন, তুতু দেন, বেশি করে দেন। হ্যাঁ আগুন ধরছে? কম না বেশি? বেশি।
আলহামদুলিল্লাহ। পড়তাছে নি গো? পড়তাছে? জ্বলতেছে কিনা জ্বরতেছে নি? ভয় লাগেনি? এগুলা কি পুরুষ আকৃতি না মহিলা আকৃতি? যেগুলা বোঝাই যায় না কি আকৃতি। মানে এগুলা কালার কিরকম? চাইও না, তাকায় না, তাকায় না। কালো, কালো, আচ্ছা আচ্ছা। কুচকুচে কালো। কুসকুসে কালো। ওদের মানে শরীরে কি পশম আসেনি? হ্যাঁ, পশম আছে। এর কোনো বান্ধব আছে কিনা কোনো ইয়ে দিয়ে হ্যাঁ, গেট বাং। আচ্ছা, আমি কাটাইয়া দেবো না, এগুলো আগে বললেন না জবাইয়ের আগে। খাই না তো নিয়মিত সে দেখেননি আমার ভিডিও গুলো? নিয়মিত দেখেন। আচ্ছা ঠিক। পড়তাছে? হ্যাঁ, পড়তেছে। পুরা শেষ হইয়া গেলে বইলো আমারে, হ্যাঁ? খাবার খেতে অনেক কষ্ট হয় খাওয়াইতে আমার রেগে যায় বলতে বলে আমার খেতে হবে তো ওইসে চলে গেছে। আচ্ছা, এখন আমাদের হুজুরে আসবেন। হুজুরে আসলে জোরে সালাম দেব। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। হুজুরে আসলে জোরে সালাম দিন। হুজুর আসেন তাড়াতাড়ি। হুজুরা কি আসছেন নাই? আসছেন নি? সালাম তো জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আসছেন? 3 জন। 3 জন। আচ্ছা, হুজুরের লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা হিন্দু হইলে বস্তায় বইরা টাইনা নিয়ে যান, আর মুসলিম হইলে খাটিয়া করে খাদে তুলে নিয়ে যান। কিভাবে নিচ্ছেন? কিভাবে ধরে নিচ্ছেন? নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাচ্ছে। আচ্ছা, হুজুর নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এগুলো আর দেখা না যায়। দেখা যাচ্ছে নি এখন? না, আচ্ছা, আপনি তাকান, তাকান এদিকে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি খুশি না বেজার? খুশি, হ্যাঁ, খুশি। আপনার দুশ্মনদেরকে আমরা মাইরা ফেলাইছি। ঠিক আছে, এগুলা করলেন তো একটু এটা দেন। মেয়ের মা একটু বলেন তো আপনার অনুভূতিটা, আপনার মেয়ের কি সমস্যা হইতো বলেন। না এর সমস্যা কি কি সমস্যা হইতো আর চিকিৎসা যে দেখলেন কিরকম লাগলো আপনার কাছে একটু বলেন। এখানে না বলেন, হাতে রেখে বলেন। আসসালামু আলাইকুম। আমার মেয়ে রমজানের কদরের অনেক বই পেয়ে অজ্ঞান হয়ে গেছে, 2বার অজ্ঞান হয়ে গেছে। সবাইকে মারধর করেছে, ওর হাজবেন্ডে মারধর করছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, কান্না করতো। এখন ও সুস্থ লাগছে আলহামদুলিল্লাহ। এই যে চিকিৎসাটা দেখলেন, এভাবে কি আর দেখলাম। কোথাও চিকিৎসা এরকম পাইছিলেন? আমরা তো এটা করি নাই কোথাও করি নাই। করাইছেন না? না। এই যে দাঁতের সমস্যা ছিল এগুলো এভাবে নিয়ে না এর কখনো বলে নাই এমনি যেখানে গেছে আমাদের একটা হুজুর আছে ও জাস্ট এমনি পানি পড়া দেন খেলে মানে কোনো জিন টিন এভাবে বর করে কথা বলায় নাই? এমনি বলছে ওরা দিয়ে দিছিল কাপড় দিছিল কাপড় পরাই দিছিল তদুরি গোলাপ ফুল পরাই দিছিল বলছে কাপড় পইরা দিছিল? না পরাই দিছে আর কি এমনি তার ব্যবহারিক কাপড় ব্যবহার এগুলা কারো কাছে দিবেন না, হ্যাঁ? মেয়ে লোকের কোনো কাপড় চোপড় এগুলা কাউকে দিবেন না পরার জন্য, ঠিক আছে? জি, বুঝাইতে পারছি জি। বলছে, বুঝছেন? এগুলা কেউ দিবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন রোগীর জন্য, যেন আল্লাহ তাআলা ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন। আমি